তোরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো ফলো করেছিস। তোদের যে আমি সেন্টার অফ মাস রিলেটেড ভিডিওসটা আপলোড করেছিলাম, সবাই সেটাকে সুন্দরভাবে কিন্তু দেখে নিবি। যদি কোনো অসুবিধা থাকে বারবার ভিডিওগুলোকে দেখবি, দেখার পরেতে সেখান থেকে রেডি হয়ে যাবার পরেতে তোরা কিন্তু আজকের ভিডিওটা থেকে দেখতে স্টার্ট করবি। না হলে কিন্তু তোদের আগেও বলেছি, আবারও বলছি, তোরা কিন্তু সমস্যার সম্মুখীন হবি। তো যাই হোক, আমরা আগেতে সেন্টার অফ মাস রিলেটেড সমস্ত ঘটনাগুলোকে করে নিয়েছিলাম। এবারেতে আজকে যেটাকে করব সেটা আসছে কি দেখতো, রোটেশনাল মোশন রিলেটেড সমস্ত কথাগুলোকে আমরা কিন্তু দেখে নেব। তো দেখ, রোটেশনাল মোশন রিলেটেড কথাগুলো দেখতে গেলে আমাদের যে কথাটা দরকার, ফার্স্ট যে ইম্পর্টেন্ট কথাটা দরকার, সেটাতে আমরা দেখব কি না, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে আমরা কাকে দেখতে চলেছি দেখতো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। হলো, দেখ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে তোদের কি কি কথা বলবো, কীরকমভাবে এগো। প্রথম কথা দেখ, মনে কর এই আমাদের কোনো একটা সার্কুলার পাথ আছে। শুরুতে ধরে নে কোনো বডি ছিল t=0 তে, এখানেতে মানে শুরুতে বোঝাতে গেলে কি বলতে হয়, t=0 কথা বলতে হয়। কিছুক্ষণ সময় পরে মনে কর, মানে অ্যাট টাইম t আমরা ধরে নিচ্ছি কি বডিটা কোথায় পৌঁছে গেছি, এই জায়গাতে। তাহলে দেখ নিশ্চয়ই বুঝতে পারছি যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মাঝে কি এসছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে থিটা, এই জিনিসটাকেই আমরা বলি কি দেখতো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে দেখ এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে তাকে আমরা বলি কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। হলো, আমরা সবাই শিখেছি দেখ যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সময়তে যদি এই পাথ বরাবর পার্টিকেলটা আমাদের এস ডিস্টেন্স কভার করে থাকে, সেই এস ইকুয়াল টু আমরা সবাই শিখেছি কত, আর থিটা। ওকে, এই যে এস, এই এসটাকে আমরা বলেছি কি, সবাই শিখেছি কি, সেটাকে বলেছি কি আমরা বৃত্তের চাপ। ওকে, আর আরটাকে আমরা সবাই কি শিখেছিলাম দেখতো, এখানটাতে যে আর বলে কথাটা দেয়া আছে, এই আরটাকে আমরা সবাই শিখেছিলাম কি রেডিয়াস। রেডিয়াস মানে কি না ব্যাসার্ধ, অর্থাৎ যে বৃত্তাকার পথ বরাবর বডিটা ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, সেটাকে আমরা বলছি কি না স্মল আর। থিটা, থিটাটাকে আমরা বললাম কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে যাকে বাংলায় আমরা বলে থাকি কি কৌণিক সরণ। ওকে, তাহলে আমাদের সেখান থেকে দেখে নিলাম কি কৌণিক সরণ। ওকে, তাহলেতে আমরা দেখে নিলাম কি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের জন্যে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা বলছি কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বললাম বা কিভাবে ডিফাইন করলাম না, প্রারম্ভিক এবং অন্তিম অবস্থানের মধ্যে, প্রারম্ভিক এবং অন্তিম অবস্থান বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে আমাদের কথা কি বলছি না, ইনিশিয়াল অ্যাঙ্গেল ক্রিয়েটেড at the center, কি দেখলাম, অ্যাঙ্গেল ক্রিয়েটেড at the center by initial and final position. ওকে, of the body। তাহলে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন অফ দ্য বডি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি কি এস ইকুয়াল টু আর থিটা। মানে এস ইকুয়াল টু আর থিটা থেকে আমরা বললাম কি থিটাটা হচ্ছে কি আমাদের এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর ব্যাসার্ধ এস হচ্ছে কি বৃত্তের চাপ। এই জায়গাটা থেকে আমরা সবাই শিখে নিলাম কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের গল্পটা কি। ওকে, আচ্ছা, এখান থেকে একটা ছোট্ট কথা যেটা তোদের আমি শিখিয়ে দেব, কিন্তু ইম্পর্টেন্ট কথা। যে কথাটাকে আমি কি বলছি দেখতো, যে আমরা থিটাটাকে করছি মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এর ইউনিট কত হয় বাবা,
এর ইউনিট হয় সবাই শিখেছিস, সেটা হয় কত? রেডিয়ান। কেননা কোণের ইউনিট, অ্যাঙ্গেলের ইউনিট, অ্যাঙ্গেলের ইউনিট কত হয় আমরা সবাই জানি, অ্যাঙ্গেলের ইউনিট হয় কি বাবা? রেডিয়ান। তাহলে তোরা এখান থেকে যে পয়েন্টটাকে দেখে নিচ্ছিস, সেটার কথা চলে এলো কি দেখতো না, ইউনিট, সেটার ইউনিটটা চলে এলো কত? রেডিয়ান। এর পরের কথা দেখ, যেটা আমাদের এখান থেকে বলবো, দেখ খুব কঠিন নয় কিন্তু খুব সহজও নয়, কিন্তু খুব এমসিকিউ এর জন্য দরকারি পয়েন্ট। সেটা হচ্ছে ইফ থিটা ইজ স্মল, যদি কখনো থিটাটা খুব স্মল হয় তখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা আমাদের কি হবে না, সেটাকে ভেক্টর বলে পরিচয় পাবে। ওকে, পরের কথা আসছে কি দেখতো, ইফ থিটা ইজ লার্জ, ওকে, তখন আমাদের সেটাকে বলবো কি? স্কেলার। তাহলে দেখ তোদের এখান থেকে কথাটাকে কিন্তু মাথায় রাখতে হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি বড় হয় সেটা স্কেলার হয়ে যাবে, আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি ছোট হয় সেটা কি এসে যাবে? সেটা ভেক্টর এসে যাবে। হলো, এখান থেকে কিন্তু তোদের যেন কিন্তু কোনো ভুল না থাকে। আচ্ছা, সবসময়তে আরও একটা কথার মধ্যে কিন্তু মাথায় রাখবি যে অ্যাঙ্গুলার ভেক্টর ডিসপ্লেসমেন্ট সেটাকে আমাদের বলা হয় কি? অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, আরও একটা কথা আমাদের কি শিখে রাখলাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটার নাম থাকে কি? অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, অ্যাক্সিয়াল ভেক্টর বলতে কি বোঝানো হয়? যে ভেক্টরের ডাইরেকশন অ্যাক্সিস বরাবর কাজ করে। মানে মনে কর দেখ, এই যে সার্কুলার পাথটা আছে তার অ্যাক্সিস কোথায় থাকবে? নিশ্চয়ই বুঝতে পারছিস, এরকম বাইরের দিকে থাকবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা এই অ্যাক্সিস বরাবর হয়, তাই একে আমরা বলি কি? অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, তো কেন হয় সেটার ডিটেলস ডিসকাশন তোদের ক্ষেত্রে করার দরকার নেই, কিন্তু এটুকুনি কথা তোরা মাথায় রাখবি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা হয় কিনা একটা অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে আমরা শিখে নিলাম কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রিলেটেড কথা। হলো, এবারে তো দেখ আমরা যাকে নিয়ে কথা বলবো সেটা আসছে কি? ভেলোসিটি। দেখ নর্মাল ভেলোসিটি তো আমরা শিখেইছিলাম, এখন যে ভেলোসিটিটাকে নিয়ে শিখবো সেটা আসছে কি দেখতো? অ্যাঙ্গুলার ভেলোসিটি। হলো, দেখ এই অ্যাঙ্গুলার ভেলোসিটির গল্পটা তোদের কি আসছে, কিরকম ভাবে দেখতে হবে। দেখ নর্মাল সময়তে তোরা যখন ভেলোসিটি শিখেছিলিস, নর্মাল ভেলোসিটি মানে কি শিখেছিলিস? ডিসপ্লেসমেন্ট কতখানি হচ্ছে ডিভাইডেড বাই টাইমের পরিবর্তন, সেটাকেই তোরা লিখেছিলিস কত? ভি ইকুয়াল টু চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। তো সেই একই কথাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সময় করতে গেলে কি পাবো দেখতো না, এখান থেকে কথা পেয়ে যাবো এরকম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সেটাকে আমরা লিখতে গেলে কি দিয়ে লিখি? আগেই সেখানে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ওমেগা দিয়ে। তাহলে সেটা ডিসপ্লেসমেন্ট যেরকম ছিল কি লিনিয়ার, মানে ভেলোসিটি মানে কি ছিল, সরি আমি একটা কথা ভুল লিখে ফেলেছি, এখানে তো আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে তোদের শেখালাম, আমি কাকে বলছি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে এর বাংলাটা কত আছে দেখ, এর বাংলাটা আছে হচ্ছে কৌণিক বেগ। ওকে, তো দেখ এখান থেকে সেটাকে লিখলাম কি? ওমেগা দিয়ে। তাহলে সেটা আসবে কি? ভেলোসিটি মানে কি ছিল? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এখানটাতে কি থাকবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। দেখ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে এখানেতে বোঝাতে হবে কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের পরিবর্তন, মানে আমরা বলবো কি? ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ওকে, তাহলে ডেল্টা থিটা মানে আমরা কি লিখতে পারবো দেখতো? থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই, এটাকে করতে পারবো কি আমরা দেখতো? টি টু মাইনাস টি ওয়ান। হলো, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা বলতে গেলে আমরা কি লিখলাম? চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। খুব একটা চাপ নয়, কিন্তু খুব একটা সহজও নয়, সবসময় কিন্তু এটাকে তোরা রেডি রাখবি। সবসময়তে জানবি এই পরিবর্তনটা মানে টাইমটা যদি বড় হয়, ওকে, মোটামুটি তোরা বলে রাখছিস কি? ইফ ডেল্টা টি ইজ নট টেন্ডিং টু জিরো, মানে ডেল্টা টি এর একটা মোটামুটি ভ্যালু আছে, ডেল্টা টি ইজ নট টেন্ডিং টু জিরো। ওকে, সেই সময়তে ওমেগার যে ভ্যালুটা পাই না, মানে ডেল্টা টি যখন খুব ছোট না হয় তখন ওমেগার যে ভ্যালুটা পাই তাকে আমরা বলি কি? অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার ভ্যালু আমাদের তাহলে কত আসবে? ডেল্টা থিটা বাই ডেল্টা টি।
নিশ্চয়ই বুঝতে পারছিস এর ইউনিট কত আসবে, ডেল্টা থিটাকে তোরা টাইম দিয়ে ভাগ করছিস, তাহলে রেডিয়ান পার সেকেন্ড। ওকে, পরের কথা কি আসছে দেখতো, যদি কখনো এরকম হয় এই যে টাইমের ডিফারেন্স অর্থাৎ ডেল্টা টি, সেটা আসছে কি দেখতো টেন্ডস টু 0, তাহলে সেই সময়তে ওমেগা যেটা পাবো না, সেই ওমেগাটাকে বলবো কি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার ভ্যালু কত আসবে দেখতো ডি থিটা বাই ডিটি। তার কারণ কি, ডেল্টা টি যদি খুব ছোট হয় সেটাকে আমরা কাকে দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আমরা সবাই শিখেছি সেটাকে আমরা কাকে দিয়ে রিপ্রেজেন্ট করি, ডিটি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে সেটাতে খুব একটা তোদের চাপ হওয়া উচিত নয়, সেটাকে তোরা কিন্তু একটুখানি দেখে নিবি। হলো, এর পরের কাছে আর তার ইউনিট কিন্তু একই থাকবে। হলো, এরপরেতে পরের কথা আসছে কি দেখতো ওমেগা, ওমেগা কিন্তু ওরকম তোর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মতো নয়, ওমেগা কিন্তু সবসময়তেই একটা ভেক্টর কোয়ান্টিটি, ওমেগা ইজ এ ভেক্টর। ওকে, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা আমাদের কি হয় সবাই শিখে রাখবো, এই ভেক্টরটা হয় কি অ্যাক্সিয়াল ভেক্টর, মানে সবাই এটাও শিখে রাখবো এর ডাইরেকশন কোন দিক বরাবর হয় না, সেটা আসছে টুয়ার্ডস দ্য অ্যাক্সিস। ওকে, মানে এখান থেকে এর কথাটা মাথায় রাখবো কি ডাইরেকশন অফ ওমেগা ইজ অ্যালং দ্য অ্যাক্সিস। অ্যালং দ্য অ্যাক্সিস বলতে নিশ্চয়ই বুঝতে পারছিস যার রেসপেক্টে সে চারিদিকে ঘুরছে। হলো, মানে আমাদের এখান থেকে নিশ্চয়ই কথাটা বুঝতে পারছিস, মনে কর আমাদের এখান থেকে একটা বডি ঘুরছে কিরকম ভাবে এই সার্কুলার পাথ বরাবর, তাহলে অ্যাক্সিস বলতে কোনটা বুঝবি না, এই মিড পয়েন্টের রেসপেক্টে আমি যেরকম দেখ পেনটাকে সোজা করে ধরে রেখেছি, তাহলে এটা আসবে কি অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে বডিটা কি করছে চারিদিকে ঘুরছে, তাহলে এটা হয়ে গেল কি অ্যাক্সিস। অর্থাৎ যে পয়েন্টের রেসপেক্টে বডিটা চারিদিকে ঘুরতে থাকে সেই পয়েন্টটা থেকে তোরা সেন্টার বলবি। এবার সেই সেন্টার বরাবর যদি তোরা কোনো একটা স্ট্রেট লাইন কনসিডার করিস সেটা চলে আসবে কি তোর অ্যাক্সিস। হলো, তাহলে এই কয়েকটা কমন কথা তোরা সেখান থেকে দেখে নিচ্ছিস। পরের কথায়, এর পরের কথাতে তোদের যেটা থাকে সেটা আসছে কি দেখতো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মানে কি বাংলায় নিশ্চয়ই বুঝতে পারছিস, তাকে আমাদের বলা হয় কত দেখতো কৌণিক ত্বরণ। সবাই শিখেছিস বা জানিস, সবসময় মাথায় রাখবি এই যে কৌণিক ত্বরণ আছে তাকে কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, জানবি যে সেটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। সবাই শিখবি যে ত্বরণ মানে কি ছিল কি ভেলোসিটি বাই টাইম, মানে এখানকার ক্ষেত্রে সেটা কি চলে আসবে অ্যাঙ্গুলার ভেলোসিটির পরিবর্তন বাই টাইম। তাহলে এখানেতেও সেই কথাগুলো একই, যদি তোর এরকম হয় ডেল্টা টু টেন্ডস টু 0 হয় তখন আমাদের এই যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অর্থাৎ কৌণিক ত্বরণ সেটাকে আমাদের বলবো কি ইনস্ট্যান্টেনিয়াস কৌণিক ত্বরণ, সেটাকে বা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তার ভ্যালুটা কত চলে আসবে দেখ ডি ওমেগা বাই ডিটি, ঠিক আগেরটার মতো, আগেরটায় যা করেছে। আর পরেরটার কথা বলছে কি যদি ডেল্টা টু ইজ নট টেন্ডিং টু 0, ইজ নট টেন্ডিং টু 0 মানে সে 0-র দিকে ধাওয়া করছে না, সেই সময়তে তোরা বলবি কি দেখতো যে আলফার যে ভ্যালুটা হয় সেটাকে লিখবি কত ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। হলো, তাহলে এই কথাটাকে কিন্তু তোদের সবার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এবারে দেখ আরো একটা কথা, এই আলফা তাকে আমরা দেখলাম কত দেখতে ইনস্ট্যান্টেনিয়াস আলফা। আমি এই ইনস্ট্যান্টেনিয়াস আলফার যে কথাটা বলেছি না এটাকে একটুখানি আরেকবার লিখে নিচ্ছি। আগে আমি এটাকে লেখার আগে তোদের আরো একটা কথা শেখাবো, সেটা দেখ তোরা শিখেছিলিস কত অ্যাক্সিলারেশন মানে কত পড়েছিলিস ডিভি বাই ডিটি, সেটাকে যদি তোরা এরকম করতিস ওপর নিচে ডিএস দিয়ে মাল্টিপ্লাই করতিস কত আসতো ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি মানে কত ছিল ভেলোসিটি, তাহলে সেটাকে লিখতিস কত তোরা ভি ডিভি ডিএস। ওকে, তাহলে নর্মাল সময়তে অ্যাক্সিলারেশন বলতে আমাদের একটা ফর্মুলা পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম কত এ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি বাই ডিএস। হলো, এবারেতে তোর কথা আসছে কি দেখতো অ্যাঙ্গুলারের সময়তে। অ্যাঙ্গুলারের সময়তে আমরা কত শিখলাম দেখতো আলফা, আলফা মানে আমরা কত দেখে নিলাম দেখ সবাই শিখেছি কত ডি ওমেগা বাই ডিটি।
এবারে দেখ আমি এটাকে করছি কি ওপর নিচে আমরা একটা কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি, সেটা হচ্ছে কত ডি থিটা। তাহলে ডি ওমেগা বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি। ডি থিটা বাই ডিটি সেটা মানেই তো আমরা সবাই শিখেছি কত ওমেগা, তাহলে সেখান থেকে ভ্যালুটা কত চলে আসছে ওমেগা ইন্টু ডি ওমেগা বাই ডি থিটা। তাহলে এখান থেকে আলফারও আরও একটা রিলেশন পেয়ে যাচ্ছি, সেটা আসছে কত দেখতো ওমেগা ইন্টু ডি ওমেগা বাই ডি থিটা। ওকে, এই ফর্মুলাও কিন্তু অনেক সময়তেই অঙ্ক করার কাজে ব্যবহার হয়েছে। ওকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু তোরা প্রপারলি নোট ডাউন করে নিবি, প্রপারলি দেখে নিবি, এটা কিন্তু তোদের কাজে আসতে চলেছে। হলো পয়েন্ট। পরের কথায় যাব আমরা। তাহলে দেখ আমরা অনেকগুলো জিনিস করলাম যেখানেতে আমাদের লিনিয়ার সিস্টেমের সাথে রোটেশনাল সিস্টেমের রিলেশনগুলোকে দেখলাম। আমি যদি একটা টেবিলের ফরম্যাটেতে সেই রিলেশনগুলোকে তোদের লিখে দিই, তোদের অনেকটা সুবিধা হবে। ওকে, তাহলে আমি কি কি কথা বলছি দেখতো না, রিলেশন অফ লিনিয়ার অ্যান্ড রোটেশনাল সিস্টেম। ওকে, তাহলে তার হেডিংটা দিয়ে দে লিনিয়ার এবং রোটেশনাল সিস্টেমের সম্পর্ক। ওকে, দিয়ে নে রিলেশন অফ লিনিয়ার and rotational system। হলো, এই কথাটাকে আমরা একটুখানি দেখে নেব। চলো, তো এটাকে যদি আমাদের দেখতে হয় কি কি জিনিস দেখবো একটু ভালো করে দেখো। কার কার সাথে কিসের কিসের রিলেশনগুলোকে ড্র করছি। প্রথমে তো আমি এখানটাতে দিয়ে দিচ্ছি কার কথা দেখতো না, কোন কোন কোয়ান্টিটির রিলেশন ড্র করবো। তাহলে আমি এখানটাতে দিয়ে দিলাম কি কোয়ান্টিটি। আচ্ছা, প্রথমে তো আমি লিখে দিই কোনটার কথা দেখতো লিনিয়ার। ওকে, লিনিয়ার মানে বুঝতে পারছিস কার কথা, রৈখিক। আর দেখ এখানটাতে আমাদের কার কথা বলছি দেখতো অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার মানে আমরা সবাই শিখেছি কি না কৌণিক। তাহলে আমাদের এর সাহায্যেই কি করতে পারবো, রৈখিক সিস্টেম আর কৌণিক সিস্টেম তাদের মধ্যে আমি সম্পর্ককে লিখে ফেলবো। ওকে, তাহলে এটা আসছে কি দেখতো রৈখিক, আর বাংলায় লেখার দরকার নেই, তোরা করতে পারবি। একটা আসছে কি লিনিয়ার সিস্টেম বা ট্রান্সলেশনাল সিস্টেম, আর একটা আসছে কি অ্যাঙ্গুলার সিস্টেম। ফার্স্ট কথা দেখ, যে কথাটা আমাদের দরকার পড়বে 1 নম্বর, দেখ আমি এখানটাতে কার কথা বোঝাচ্ছি, সেটা বোঝাচ্ছি দেখ পজিশন। ওকে, লিনিয়ার সিস্টেমেতে পজিশনকে কোন জিনিস দিয়ে দেখা হয় সেটা আমরা শিখেছি কত এক্স বা এস, আর অ্যাঙ্গুলার সিস্টেমের ক্ষেত্রে সেটাকে আমাদের কি দিয়ে বলি না থিটা। পরের কথাতে আসছে কি দেখতো ডিসপ্লেসমেন্ট, মানে কাকে বোঝাচ্ছি দেখতো সরণ। ওকে, ডিসপ্লেসমেন্টকে তোরা সবাই শিখলি কাকে দিয়ে দেখাই, সেটা শিখলাম কত ডেল্টা এক্স কে দিয়ে। তাহলে এখানটার ক্ষেত্রে অ্যাঙ্গুলার সিস্টেমের ক্ষেত্রে আমরা সেটাকে কাকে দিয়ে বোঝাবো, দেখ বুঝিয়ে দিলাম হচ্ছে ডেল্টা থিটা দিয়ে। ওকে, পরের কথায় 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টেতে তোদের যেটা বলছি দেখ তো কার কথা আমরা বলছি না ভেলোসিটি। ওকে, সবাই শিখেছিস লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে ভেলোসিটিকে আমাদের কি দিয়ে দেখানো হয়, ভি দিয়ে দেখানো হয়। ভি মানে আমরা সবাই শিখেছি কত হয় কত ডিএক্স বাই ডিটি। অ্যাঙ্গুলার সিস্টেম তার ক্ষেত্রে আমাদের এটা কত হয় ওমেগা, ওমেগার ভ্যালু কত হয় দেখ তো ডি থিটা বাই ডিটি। ওকে, খুব একটা চাপ নয়, সহজেই করতে পারবি। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি দেখতো ভেলোসিটি গেল, এবারেতে চলে 4 নম্বর পয়েন্ট হিসাবে আমরা কাকে নিই না, চল নিয়ে নিই হচ্ছে অ্যাক্সিলারেশনকে। অ্যাক্সিলারেশন মানে তোরা সবাই শিখেছিস কার কথা বলছি না ত্বরণ। হলো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনটার সময়তে কি আসছে, কালারটা একটুখানি আমি চেঞ্জ করে নিচ্ছি তোদের অসুবিধা হয়ে যাবে। এটা এ, এ মানে আমরা কত শিখেছি দেখতো সবাই শিখেছি ডিভি বাই ডিটি। আবার দেখ এ মানে আমরা এটাও শিখেছি ভি ইন্টু ডিভি বাই ডিএস। তাহলে এখানটার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন মানে কি দিয়ে লিখি আলফা। আলফা মানে আমরা কত লিখবো দেখতো ডি ওমেগা বাই ডিটি। সেটাকেই আমরা কত শিখেছি দেখতো ওমেগা ইন্টু ডি ওমেগা বাই ডি থিটা। ওকে, সেই জিনিসটাও কিন্তু আমাদের আলফার একটা রিলেশন। আচ্ছা,
এরপরে দেখ আমাদের কাইনেমেটিক্সের ক্ষেত্রে যে সমস্ত নর্মাল ইকুয়েশনগুলো ছিল সেগুলো রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে কিরকম ভাবে কনভার্ট হয়ে লেখা যাবে সেটাকেও আমরা একটুখানি দেখে নেব। যেমন দেখ সাম ইম্পর্টেন্ট ফর্মুলা বলে আমি হেডিং করে রাখি, সাম ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা ওই ওরকম ভাবেই করব, লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে কি রকম ছিল আর রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে কি রকম এসেছে তাকে আমরা রিলেট করে করে দেখার চেষ্টা করব। হলো, তাহলে দেখ এখানটাতে আমরা লিখে দিচ্ছি কোন সিস্টেমের ক্ষেত্রে গল্পটাকে, লিনিয়ার। ওকে, আর সেটার সাথে আমরা কাকে রিলেট করব বলে বলছি, দেখ রোটেশনাল। হলো, কি কি ছিল রিলেশন দেখতো, আমাদের প্রথম কথা ছিল হচ্ছে ভি ইকুয়াল টু ছিল কত, ইউ প্লাস এটি। সবাই আমরা এখান থেকে শিখেছিলাম কাকে কোনটা দিয়ে কি বলা হয়। দেখ ভি মানে আমাদের ছিল কোনটা দেখতো, ইনিশিয়াল, সরি ইউ মানে কোনটা ছিল, ইনিশিয়াল স্পিড। হলো, ভি মানে আমাদের কি ছিল দেখতো, ফাইনাল স্পিড। স্পিড বল বা ভেলোসিটি বল সেই একই গল্প চলে আসছে, তাই ফর্মুলার সময় এরকম একটা কথা লিখে রাখা। আর এ মানে আমাদের কি ছিল, অ্যাক্সিলারেশন। সেটাকেই আমাদের এই রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে ফর্মুলাটাকে যেরকম ভাবে ওরিয়েন্ট করতে হয় সেটাকে আমরা শিখছি কত দেখতো, ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা ইন্টু টি। ওকে, তাহলে আমাদের এখান থেকে শিখে নিলাম কোনটা, ওমেগা 2। ওমেগা 2 কে আমরা বলবো কি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। গেল পয়েন্ট, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা 1 মানে আমরা কি লিখবো, প্রারম্ভিক বা ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, আলফা, আলফা মানে আমরা শিখছি কি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, টাইম তো আর টাইমই থাকবে, সেখানটাতে কোনো অসুবিধা হওয়ার জায়গা নাই। হলো, আচ্ছা এরপরেতে আমাদের পরবর্তী যে ইকুয়েশনটাকে নিয়ে আমাদের ডিল করতে লাগে সেটার কথা হয়তো কিসের কথা বলছি দেখতো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর নিশ্চয়ই বুঝতে পারছিস ভি ইউ কি হবে এখান থেকে বলা আছে, এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস এস বলতে আমি কার কথা বোঝাচ্ছি না, ডিসপ্লেসমেন্ট। তো এখানটার ক্ষেত্রে সেই ফর্মুলাটা কি হয় দেখতো, ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু থিটা। সমস্ত কথা এখানতে লেখা আছে, শুধু যে নতুন কথাটা এখানটাতে অ্যাড হলো থিটা, মানে সবাই বুঝতে পারছিস আমি আজ এই ক্লাসটা শুরু থেকেই কথা বলছি। সেটাকে আমরা কি কথা বলেছি দেখতো, সেটাকে বলেছি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে এটা নিয়ে তোদের চাপ নেওয়ার কোনো কিছু কারণ নেই, আরামসে তোরা সেটাকে কিন্তু রেডি করে দিবি। হলো, এরপরেতে তাহলে দেখ আমাদের কটা ইকুয়েশনের কথা দেখে নিলাম। এই দিকটা থেকে দেখেছিলাম কোনটা, 1 নম্বর। এটাতে চলে গেলাম কোনটা, 2 নম্বর। সিমিলারলি এখানের ক্ষেত্রে 1 নম্বর রিলেট করলাম, এটাকে করলাম কি 2 নম্বর রিলেট করলাম। এরপরে তোদের যেটা 3 নম্বর কথা হিসাবে তো তোর রাখতে হয় সেটা আসছে কি দেখতো না, এস ইকুয়াল টু কত থাকে, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। প্রত্যেকটা জিনিসের কার কোথায় কি নাম আছে এখানটাতে লিখে দেওয়া আছে। তাহলে দেখ এই ইকুয়েশনটার রিলেটেড পয়েন্ট কত আসবে, এস। এস মানে কত ছিল বাবা, এস মানে ছিল ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানটাতে থাকবে কত, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ইউটি, ইউ মানে কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি, এখানে কত থাকবে, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি প্লাস হাফ এ, এ মানে ছিল অ্যাক্সিলারেশন, তাহলে এর বদলি কত আসবে, আলফা টি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখে নিলাম দেখতো থিটা ইকুয়াল টু কত চলে আসবে, এই ফর্মুলাটা আমাদের চলে আসবে। এমন কোনো কিছু চাপ নয়, তোরা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে দেখে নিবি। আচ্ছা, এবারেতে আরো একটা কথা দেখ, ধর এরকম কথা একটা বলা আছে, ধরে নে কোনো একটা সময়তে বলা আছে কি ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু 0, মানে আমি বোঝাতে চাইছি কি ইউ ইকুয়াল টু 0। বলা হয়েছে কি দেখ, তো তার যে বডিটা আছে সেই বডিটার অ্যাক্সিলারেশন আছে কনস্ট্যান্ট, তাহলেতে তখন ফাইনাল ভেলোসিটি, ওকে, সেই ফাইনাল ভেলোসিটিকে আমরা কাকে দিয়ে লিখি, ভি। তাহলে তখন ভি এর ভ্যালু আমরা কত লিখতাম দেখতো, সবাই শিখেছি ইউ প্লাস এটি, মানে সেটাকে লিখে দিতাম কত, ভি ইকুয়াল টু এটি। ওকে, এটুকুনি কথা তো মানে আমি না বললেও তোরা পারতিস। কিন্তু মনে কর এখন আমার যে গল্পটা আসছে যেন
যেটার জন্য আমি এখানে কথাটা বলতে চাইছি, এরকম কথা দেখ। কিন্তু যদি এরকম হতো, ইফ অ্যাক্সিলারেশন ইজ নট কনস্ট্যান্ট, যদি তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট না হতো, তখন কিন্তু ভেলোসিটির ভ্যালু আসতো কত, ইন্টিগ্রেশন অফ এ ডিটি। ওকে, সেই একই রুলস কিন্তু এখানটাতেও অ্যাপ্লিকেবল। কীরকম কথা বলছি দেখতো, মানে আমাদের এখান থেকে বলছি এরকম কথা, এখান থেকে তাহলে আমাদের কি বলছে, সাম ইনডেপথ অ্যানালিসিস, সাম ইনডেপথ অ্যানালিসিস হলো। দেখ কি কি কথা আসছে, আমি এখানটাতে বলছি কি, তাহলে এখানটার ইনিশিয়ালটা 0 ছিল, মানে ওমেগা 1 0। প্রথমেতে বলে নে এর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট ছিল, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তাকে তোরা কি দিয়ে লিখিস, আলফা, তাহলে সেটা এক সময় লিখছিস কত, আলফা, সেটা থাকছে কত, কনস্ট্যান্ট। তাহলে সেই সময়তে তোর ওমেগা 2 তার ভ্যালুটা কত আসতো, আলফা ইন্টু টি। পরের কথায় নিশ্চয়ই বলতে পারবি, যদি আলফা ইজ নট কনস্ট্যান্ট, মানে কি সেটা সময়ের সাথে সাথে ভ্যারি করছে, তো সেই সময়তে যদি আমাদের ওমেগা 2 বের করতে বলতো, সেটার ফর্মুলা কত চলে আসছে দেখতো, ইন্টিগ্রেশন অফ আলফা ডিটি। ওকে, এই কথাটাকে কিন্তু তোদের সবাইকে মাথায় রেখে দিতে হবে, দরকার পড়বে কিন্তু। গেল, এরপরের কথায় আমরা চলব। একটু ওয়েট কর। এরপরের কথায় চল, এই সমস্ত ঘটনাগুলোকে দেখে নিলাম। এবারে দেখ, এখান থেকে সামান্য ছোট ছোট কিন্তু কয়েকটা অঙ্ক আছে, যেটাকে আমরা দেখবো। আচ্ছা, তারও আগে আরও একটা কথা, কিন্তু এই ওমেগা যাকে আমরা বলছি কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেই অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট আমরা তো সবাই দেখলাম কত, সেটা হয় কত, রেডিয়ান পার সেকেন্ড। এই রেডিয়ান পার সেকেন্ড ছাড়াও এর আরও একটা ইউনিট আছে, সেটাকে বলা হয় কি দেখতো, রেভলিউশন পার মিনিট। ওকে, এর আরও একটা ইউনিট হচ্ছে কি দেখতো, রেভলিউশন পার মিনিট। রেভলিউশন, রেভলিউশন মানে তোরা কি শিখেছিস না, এই বৃত্তাকার পথ বরাবর সে কতবার ঘুরে আসে। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস, একবার ঘুরে এলে সে কতখানি ঘুরে আসে, 2 পাই রেডিয়ান, তাই তো। মানে রেভলিউশন, একবার রেভলিউশন, মানে আমি এখান থেকে একটু রিলেশনটাকে দেখানোর চেষ্টা করি, দেখতো নিশ্চয়ই বুঝতে পারছিস, 1 রেভলিউশন, 1 রেভলিউশন মানে কতখানি আসছে দেখতো, 2 পাই রেডিয়ান। দেখ না, একবার ঘুরে এলো, তাহলে সেখান থেকে বলছিস কি 2 পাই রেডিয়ান ঘুরে আসছে। তাহলে যদি কোথাও এরকম থাকে 1 রেভলিউশন পার মিনিট, ওকে, মানে তোদের কি করতে হবে, এখান থেকে লিখতে হবে কত, 2 পাই রেডিয়ান পার মিনিট। মিনিট, মিনিট মানে আবার কত হয়, 60 সেকেন্ড। মানে দেখ, এদিক থেকে যদি তোরা বলিস রেভলিউশন পার মিনিট, তাকে শর্ট ফর্মে বলা হয় কত, আরপিএম। আরপিএম ইকুয়াল টু তোর কত চলে আসছে দেখ, তোর 2 পাই বাই 60 ইন্টু রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে 1 আরপিএম সবসময়তে মানে খেয়াল রাখবি, সেটা ইকুয়াল টু কত হবে, 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এই রিলেশন কিন্তু তোদের মাথায় রাখতে হবে, অনেক সময়তেই কাজে লাগবে। 1 আরপিএম ইকুয়াল টু কত লিখছিস, 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। 2 পাই বাই 60 মানে কত আসছে বাবা, পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এইটুকুনি কথা কিন্তু খুব একটা কঠিন কথা নয়, কিন্তু তোদের ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। হলো, এরপরেতে আমরা যে কাজটাকে করব দেখ, সেটাতে আসছে এরকম, বলা আছে এরকম, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দেখ সেখান থেকে বলছি কি দেখতো, এ হুইল রোটেট
উইথ অ্যাক্সিলারেশন মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের কথা বলা আছে আলফা ইকুয়াল টু তোর বলা আছে কত 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দিয়ে তোকে বের করতে বলেছে হাউ মেনি রেভলিউশন ইট উইল মেক ইন 10 সেকেন্ড। ওকে, দিয়ে আমাদের এখান থেকে বের করতে বলেছে হাউ মেনি রেভলিউশন মানে কতগুলো আবর্তন করবে, রাইট? হাউ মেনি রেভলিউশন ইট উইল মেক মানে এটা করবে ইন ফার্স্ট 10 সেকেন্ড মানে প্রথম 10 সেকেন্ডে সে কতগুলো রেভলিউশন করবে। ওকে, এই জিনিসটাকে তোদেরকে আমি বের করতে বলবো, কঠিন নয় কিন্তু করতে পারবি। আচ্ছা, তোদের একটা কথা আমি তোদেরকে শেখালাম, বডিটা রেস্ট থেকে স্টার্ট হয়েছে। মানে দেখ, বডিটা রেস্ট থেকে স্টার্ট হয়েছে সেটা আমি বলে দেয়া নেই, যদি না বলে দেয়া থাকে সবাইকে আমাদের ধরে নিতে হবে কি বডি স্টার্ট ফ্রম রেস্ট। ওকে, তাহলে স্টার্ট ফ্রম রেস্ট হলে নিশ্চয়ই বুঝতে পারছিস ওমেগা 1 এর ভ্যালু কত আসবে 0, রাইট? এবারেতে দেখ, তোদের যদি তোরা এটুকুনি কথা বের করতে পারিস, থিটা থিটা ইকুয়াল টু কত হয় ওমেগা 1t প্লাস হাফ অফ আলফা ইন্টু টি স্কোয়ার। দেখ ইনিশিয়ালি 0 ছিল, তাহলে এখান থেকে ভ্যালুটা কত চলে আসবে হাফ আলফা টি স্কোয়ার। ভ্যালুটা দেখ না, হাফ আলফার ভ্যালু কত আছে 2, টি স্কোয়ার মানে কত বলা আছে 10 সেকেন্ড, তাহলে এখান থেকে কত আসছে 10 10 100। তাহলে এখান থেকে কেটে গেলে তোরা এখান থেকে পাচ্ছিস কত থিটার ভ্যালু পাচ্ছিস কত 100 রেডিয়ান। কিন্তু কোয়েশ্চেনে আমাদের কি জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে এটা কতগুলো মানে রেভলিউশন করবে। আমরা সবাই কি শিখলাম দেখ তো, 1 রেভলিউশন ইকুয়াল টু কত শিখলাম 2 পাই রেডিয়ান, তাই তো? তাহলেতে যদি আমরা বলি যে এখানটা থেকে একটু ঘুরিয়ে লিখছি দেখ তো, আচ্ছা এটাতে তোদের একটু অসুবিধা হতে পারে, তোরা এটাকে একটু লাইনটাকে ঘুরিয়ে লেখ, মানে ঐকিক পদ্ধতিতে লেখার চেষ্টা কর। কিসের কথা বলছি তাহলে দেখ তো, 2 পাই রেডিয়ান ইকুয়াল টু কত শিখেছিস 1 রেভলিউশন, তাহলে 1 রেডিয়ান সেটা ইকুয়াল টু কত আসবে 1/2 পাই রেভলিউশন। তাহলে যদি তোর এখানটা থেকে বলা আছে কতখানি দেখ তো 100 রেডিয়ান, তাহলে 100 রেডিয়ান মানে কত আসবে 100/2 পাই রেভলিউশন। তাহলে যদি কোথাও থাকে 100/2 পাই, সেই 100/2 পাইকে তোরা যদি ক্যালকুলেশন করিস মোটামুটি তোরা পাবি আসছে কি সেটা 16 এর কাছাকাছি আসবে। তাই তোরা বলবি যে বডিটা এরকমভাবে ঘুরতে থাকলে 10 সেকেন্ড অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে সে কতগুলো রেভলিউশন করবে না, সিম্পল কথা সেটা আসছে কি তা 16খানা রেভলিউশন করতে পারে। হলো, আগেই বলেছি এটা কিন্তু খুব কঠিন নয়, কিন্তু করতে হবে। আচ্ছা, এরপরের কথাতে আসছে দেখ তো, এরকম কোয়েশ্চেন দিয়েছে পরের এক্সাম্পল হিসেবে। দেখ এখান থেকে কি বলছি এক্সাম্পল, সেখানটাতে তোদের বলে দিচ্ছি দেখ থিটা থিটা ইকুয়াল টু তোর এখান থেকে দিয়ে দেওয়া আছে এরকম 1.5t প্লাস 2t স্কোয়ার। বলো, এটা দিয়েছে, দিয়ে তোদেরকে বের করতে বলেছে ফাইন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাট t ইকুয়াল টু 2 সেকেন্ড। ওকে, দিয়ে তোদের বের করতে বলেছে কি দেখতো ফাইন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাট t ইকুয়াল টু 2 সেকেন্ড। কথাটা একটুখানি তোরা বোঝার চেষ্টা কর। দেখ কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে অ্যাঙ্গুলার ভেলোসিটি চেয়েছে। পার্টিকুলার ইনস্ট্যান্টে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কত সবাই নিশ্চয়ই বুঝতে পারছিস, সেটাকে বলা হয় কি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে তোদের এখান থেকে কি দাঁড়াচ্ছে, আমাদের এখান থেকে বের করতে বলছে কি ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস। কি শেখালাম একটু আগেই দেখ, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলার সমাতে একটুখানি ব্যাকে চলে যা। দেখতো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা কত ছিল ডি থিটা বাই ডিটি। এটাকে আরও তোদের ক্লিয়ার হবে, আমি এখান থেকে পরিষ্কার করে শুরুতে লিখে দিয়েছিলাম, দেখ না কোথায় গেল। এই যে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি কত আছে ফর্মুলা ডি থিটা বাই ডিটি, রাইট? তাহলে সেটাকেই তো আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, আর তো আমাদের কোনো কাজ নেই, তাই না? তাহলে এখান থেকে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে আমরা কত লিখছি দেখতো ডি ডিটি অফ থিটা। দেখ কিছুই কাজ নেই, ডি ডিটি
থিটার ভ্যালুটাকে কত লিখে দিচ্ছি দেখ না, 1.5t প্লাস 2t স্কোয়ার। তাহলে দেখ না টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসছে, 1.5 2 ইন্টু 2t, মানে ভ্যালুটা কত পেয়ে গেলাম, 1.5 প্লাস 4t। কোয়েশ্চেনে কি বলা আছে দেখ তো, কোয়েশ্চেনে বলে দেওয়া আছে টি এর ভ্যালু তোমরা নাও হচ্ছে কতখানি, 2 সেকেন্ড। তাহলে সেখান থেকে ভ্যালুসটা কত চলে আসছে দেখ না, 1.5 প্লাস 4 ইন্টু 2, 4 ইন্টু 2 মানে কত আসছে 8, মানে সেখান থেকে ভ্যালুসটা কত পেয়ে গেলাম 9.5। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার ভ্যালুস কত চলে আসবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিট কত হয়, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে নিশ্চয়ই বুঝে নেব সেখানেতে যে আমাদের ভ্যালুটা পাবো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটির, সেটা পাচ্ছি কত, 9.5 রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেল কথা? এরকম অনেক এক্সাম্পল হয়। লাস্ট এই জায়গাটা শেখালাম, সেখান থেকে আমরা দেখে নেব কি যে আরও একটা অঙ্ক দেখে নেব এখানটা থেকে, রাইট? আরও একটা অঙ্ক দেখে নিলে আমাদের এই জায়গাটা আরও একটুখানি আমাদের সলিড হয়ে যাবে। আমাদের এখানটাতে বলা আছে কি দেখতো, এরকম বলা আছে দেখ, এ বডি স্টার্ট ফ্রম রেস্ট। যদি বলা থাকতো তাও এটা নিতে, না বলা থাকলেও এটাকেই নিতে হতো। এ বডি স্টার্টস ফ্রম রেস্ট, হলো? আচ্ছা, দিয়ে তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ভ্যালুটা দেওয়া আছে এরকম ভাবে দেখতো, 3t মাইনাস টি স্কোয়ার। রাইট? আচ্ছা, এবারেতে তোদের এখান থেকে কিসের কথা বলা হয়েছে দেখতো, তোদেরকে বের করতে বলা হয়েছে ফাইন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি আফটার 6 সেকেন্ড। ওকে, দিয়ে তোদেরকে এখান থেকে বের করতে বলা হয়েছে ফাইন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি আফটার 6 সেকেন্ড। তাহলে দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস এখান থেকে সিচুয়েশনটা কি বলা আছে। দেখ আলফাটা একটা ভ্যারিয়েবল, আলফা ভ্যারিয়েবল থাকলে তোদের এখান থেকে বডি রেস্ট থেকে স্টার্ট হয়েছে, সেখান থেকে ওমেগার ভ্যালু কত আছে তোদের তো একটু আগেই শেখালাম। কোথায় শেখালাম দেখ না, দেখ আমাদের বলেছিলাম কি এই সিচুয়েশনটার কথা। দেখ ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত, 0, আলফা কনস্ট্যান্ট ছিল না, তাহলে সেখান থেকে ওমেগা 2 এর ভ্যালু কত শিখেছিলাম, ইন্টিগ্রেশন অফ আলফা ডিটি। এবারে দেখ ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় করব, যে টাইম ফ্রেমের মধ্যে আমাদের ইন্টিগ্রেশনটা করতে বলবে। মানে আমাদের এখান থেকে থাকবে কি, একটা আপার লিমিট থাকবে, একটা লোয়ার লিমিট থাকবে। যদি টাইমটা 0 থেকে টি বলে তাহলে এখানটাতে বসিয়ে দিবি কত, 0 থেকে টি। যেমন তোদের এখানটার ক্ষেত্রে যদি অ্যাক্সিলারেশনটা টি টাইমে বের করতে বলে, এখানে লিমিট কোথায় বসাতিস, 0 থেকে টি। সে একই কথা কিন্তু এখানটাতেও অ্যাপ্লাই হচ্ছে। তাহলেতে এই সিচুয়েশনটার ক্ষেত্রে আমরা বের করব কাকে না, ওমেগা ভ্যালুসকে কত লিখছি দেখতো, ইন্টিগ্রেশন অফ আলফা ইন্টু ডিটি। বলো আলফা, আলফার ভ্যালু কত শিখেছি দেখতো, 3t মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে সেখান থেকে কত পেয়ে যাচ্ছি দেখতো, 3t, তাহলে সেটার ভ্যালু পাচ্ছি কত, 3t স্কোয়ার বাই 2 মাইনাস টি স্কোয়ার আছে, তাহলে ভ্যালু কত আসবে, টি কিউব বাই 3। সেটার লিমিটটা কোথা থেকে কোথায় যাবে দেখতো, 0 থেকে 6 সেকেন্ড বলা আছে। তাহলে দেখ না এখান থেকে তোর ভ্যালুসটা কত আসছে, 3/2 টি স্কোয়ার মানে কত আসছে দেখতো, 36 মাইনাস টি কিউব, টি কিউব মানে কত চলে আসছে, 6 ইন্টু 6 ইন্টু 6 লিখেই দে না, বাই কত আসছে 3। তাহলে এখান দিয়ে কাটলে কত এলো 2, এখান দিয়ে কাটলে কত এলো 12, তাহলে সেখান থেকে পাচ্ছিস কত, 3 12 36 মাইনাস 6 6 36 ইন্টু 2, মানে সেখান থেকে পাচ্ছিস কত, 72। মানে এখান থেকে তোরা ভ্যালুটা পেয়ে যাবি কত দেখতো, ওমেগার এখান থেকে ওমেগার ভ্যালুটা তোরা পেয়ে যাবি কত না দেখতো, হয়ে যাচ্ছে এরকম ভাবে -36 রেডিয়ান পার সেকেন্ড। ওকে,
এটুকুনি কথা কিন্তু তোরা দেখে নে। তো মোটামুটি ভাবে তোরা এই পার্টটাকে দেখবি, এই পার্টটা দেখলেই তোদের কিন্তু আমাদের ওই যে বলা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটির পার্টটা বা অ্যাঙ্গুলার সিস্টেম আর লিনিয়ার সিস্টেমের যে রিলেশন, সেই পার্টটুকু তোদের এখানটা থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে কিন্তু দেখে নিস। চল এই অবধি থাক, বাকিটা আমরা পরের ভিডিওতে তোদের দেখিয়ে দেবো।